শুভ সন্ধ্যার পথে চলে এসেছি বিকেলের ট্রেনে আয়োজন নিয়ে। ঠিক যে যার গন্তব্যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে জানাচ্ছে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আহ, যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন লিখে ফেলুন আপনার কথাগুলো, যে আজকে যেটি নিয়ে আমি কথা বলছি। আচ্ছা, যেটি নিয়ে কথা বলছি সেটাই একটা কথা, যে কথাটা আপনি কখনো আপনাকে নিয়ে ভাবেন কিনা সেটার একটা। যেমন নিজেকে প্রমাণ করার দরকার নাই, এখানে ডাটা অফ করলেও আপনাকে কেউ আর চিনবে না। প্রতিদিন কত মানুষের সাথে আমরা পরিচিত হই, সেখানে কত মানুষ আমাদেরকে চেনে, আমরা কত মানুষকে চিনি। সবাই কি পরিচিত? দেখবেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যতজন ফ্রেন্ড লিস্টে ঝুলে থাকে এবং যতজন আপনার ফ্রেন্ড হয়, প্রত্যেকের সাথে কি আপনার প্রতি বছর সারা বছর প্রতিদিন কথা হয়? হয় না। কারণ হচ্ছে এখানে চেনা জানা শোনা আর কথা বলার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় ফাঁক ফোকর থেকে গেছে। এই অনুভূতি নিয়ে আপনি লিখুন আপনার কথাগুলো বিকেলের ট্রেন আয়োজনে। আর দেখছেন আজকে আমি আছি, ঘড়িতে 6টা বেজে 6 মিনিট হয়ে গেছে। আজকে তিথি থাকার কথা ছিল, কিন্তু তিথিকে আজকে ছুটি দিয়ে দিয়েছি, চলে এসেছি। বলতেই পারেন মাঝে মধ্যে আমার আবার একটু বেড়াতে যেতে ইচ্ছে করে, তাই তখন যে কারো অনুষ্ঠান ফাঁকা পেলেই আমি কিন্তু চলে আসি। তো লিখুন আপনার কথাগুলো, যে অনেক সময় দেখা যায় যে নিজেকে আমরা প্রমাণ করতে ব্যস্ত, যেটা সত্যি না সেটা সত্যি বলাতে, যেটা মিথ্যা সেটা মিথ্যা প্রতিষ্ঠিত করতে, নিজে যেটা করেছি নিজের দক্ষতা প্রমাণ করতে, সব কিছুতে আমরা প্রমাণ করতে ব্যস্ত। আচ্ছা, যেখানে মানুষের চেনা জানার গণ্ডির বাইরে যতজন মানুষ আপনাকে চেনে না, তাদের কাছে প্রতিষ্ঠিত করতে আপনি কি কি করেন? বা হচ্ছে এমন কোনো ঘটনা আছে কিনা যা প্রমাণ করতে গিয়ে আপনি আপনাকেই হারিয়ে ফেলেছেন? লিখুন আপনার কথাগুলো, আমি আছি এপাশে। আর আজকে কথা হচ্ছে যেটি নিয়ে, সেটি তো একটু জটিল যদিও মনে হয়। তো দেখুন, মোবাইলে যদি কল করতে গিয়ে কেটে যায়, দেখবেন কিছু সময় কথা বলার পর ও পাশ থেকে কিন্তু আর কলটা ফেরত আসে না। কারণ সে জানতো আপনার যেটুকু কথা বলার প্রয়োজন সেটুকুতেই কেটেছেন। কিন্তু সত্যি কি তাই হয়? আহ, দেখুন আপনার কথাগুলো। আমাদের সাথে বন্ধুরা রয়েছেন, আমার প্রথম পোস্টে বন্ধু ছিলেন কে, আমরা একটু তার কমেন্টটা প্রথমে পড়ি, তারপরে বাকি কমেন্টগুলো আমরা পড়ব। আসতে থাকুন, সঙ্গে থাকুন এমন প্রত্যাশায়। শাহজাদ আলম ছিলেন মেঘলাপুর, ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম, এখনও লাইভে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। হোসেন আলী বলছেন যে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? শুভ বিকেল, যুক্ত হয়েছি সোনা মসজিদ সোনাপুর থেকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। লাইভে কিন্তু জানিয়ে ফেলুন আপনার কথাগুলো, যে নিজেকে প্রমাণ করার দরকার নাই, এখানে ডাটা অফ করলে আপনাকে কেউ আর চিনবে না। এই মন্তব্যের সাথে আপনি একমত নাকি দ্বিমত? যদি দ্বিমত হয়ে থাকেন সেটাও কিন্তু লিখবেন। আমাদের সাথে আছেন সাজ্জাদ আলম, আমি প্রথম কমেন্টই তার পড়লাম। মেঘলা আপু, হ্যাঁ মেঘলা আপু, আজকে তিথি আপু থাকার কথা ছিল, কিন্তু তিথি আপু নয়, মেঘলা আপু। ধন্যবাদ সাথে থাকার জন্য। সাথে আছি ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে সাকিব হাসান বিদ্যুৎ, ধন্যবাদ, শুভ বিকেল জানিয়েছেন। শুভ বিকেল আপনাকেও। অরুণ কর্মকার বলছেন সৌদি, কেমন আছেন? সৌদি আরব থেকে দেখছি, ধন্যবাদ সে সুদূর থেকে দেখার জন্য। আর আজকের যে বিষয়টি সেটি নিয়ে লিখুন, আপনি কেমন আছেন সেটিও জানতে চাই। ধন্যবাদ সাথে থাকার জন্য। ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, বলছেন বাগবাড়া শিবগঞ্জ বগুড়া থেকে বর্তমান ঝকঝকে ঝকঝকে আপু কেমন আছেন? 38টি লাল গোলাপের শুভেচ্ছা, ধন্যবাদ, আপনার শুভেচ্ছাগুলো নিলাম, তবে আমি একটি নিলাম, বাকি যে 37টি থাকলো সেটি সব বন্ধুদের জন্য, যারা এখনও আসেননি, যারা আসছেন কিংবা ভাবছেন যে আজকে কে আসবে তাদের জন্য রেখে দিলাম সে বাকিটি। সাথে থাকবেন, ধন্যবাদ। আর লিখুন যে ডাটা অফ করলে, ওই যে কথায় আছে না, চোখের আড়াল মানেই মনের আড়াল, আপনি ডাটা অফ করলে আপনাকে আর কে পায়? এই মন্তব্যের সাথে আপনি একমত কিনা চট করে লিখে ফেলুন আপনার কথাগুলো। মারুফ আলী বলছেন শুভ বিকেল নয়না দিদি, আজকের বিষয়টা হেভি চমৎকার। পরিচিতি, হ্যাঁ আপনার পরিচিতি কেমন সেটা নিয়ে কিন্তু লিখবেন। দেখবেন ভাইরাল হবার চক্করে পড়ে আমরা কী না করছি, আপাতমস্তক সেই শান্ত শিষ্ট ছেলে মেয়েটিও কিন্তু ভাইরাল হবার মানে কি বলবো, পাল্লায় পড়ে এমন কিছু আমরা তৈরি করছি যেখানে যাদেরকে আমরা চিনি না, যাদেরকে আমরা কখনো দেখিনি, পরিচিত হইনি। তো আপনি এই পরিচিতি বাড়াতে কিংবা পরিচিতি কমাতে কি করছেন সেটা কিন্তু লিখবেন।
আজকের কথা বলার বিষয় হচ্ছে এটা। সাকিব হাসান বিদ্যুৎ ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ আপনাকেও সাথে থাকার জন্য। লিখুন কিন্তু ফিরতি কমেন্টের অপেক্ষায় আমি এপাশে থাকবো বেশ কিছুটা সময়। আমি যাবার পর মানে আমার লাইভটি শেষ হওয়ার পর চমৎকার দুটি গান রেখেছি আপনাদের জন্য। তার একটি হচ্ছে যে ইচ্ছে ইচ্ছে মন দিচ্ছে সারা এখন, হাবিব এবং ন্যান্সির কণ্ঠে। আর আরও একটি গান থাকছে সাইমন ও ন্যান্সির কণ্ঠে, ভালোবাসার থেকে একটু কম তুমি তুমি। চমৎকার দুটো গান রেখে যাচ্ছি। আর যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে ডাটা অফ করলেই কেউ কাউকে আর চিনছি না। দেখবেন আপনি যার ফেসবুক পোস্টে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, নিজের অনুভূতিগুলো লেখেন, যে কোনো ধরনেরই হতে পারে সেটা। কখনো দেখবেন আবেগী কিছু বিষয় দেয়া থাকে, কখনো একটু কঠোর কিছু দেয়া থাকে, কখনো ভালো হবার আহ্বান, অনেক কিছুই দেয়া থাকে। সেখানে কিন্তু আপনি আপনার মন্তব্যটি লিখেন। কখনো কমেন্টের বক্সে ভরে যায় 1K 2K 3K, লাইক শেয়ারেও কিন্তু ভরে যায়। কিন্তু এই মানুষগুলোকে কি আপনি চেনেন? কখনো সেই চেনা আর অচেনা অন্তর্জালে আটকা পড়ে অনেকেই কিন্তু ভুগেছেন। তো যখন ছিল না, যখন ডাটা অফ না করলেও ডাটার কোনো সমস্যাই ছিল না, তখনও কিন্তু মানুষ চিনত, অনেক মানুষই চিনত। তো সেই চেনা আর এখনকার চেনা, এখন যে এক এক জনের বন্ধুত্বের যে লম্বা লিস্ট, তো সেই লম্বা লিস্টে কতজনকে আপনি চিনেছেন, কোন বন্ধুত্বটি এখনও রয়ে গেছে। বলা হয়ে থাকে রং নাম্বারে প্রেম হয়, আবার অপরিচিত আইডি থেকেও প্রেম হয়। সেই প্রেমের স্থায়িত্ব কতদিন, হাজারে কত, বা যদি আমরা শয়েও ধরি সেটা কত হয়। কিন্তু দেখে শুনে জেনে যেটা হয় সেটার গভীরতা কতটুকু মেপেছেন কি? আসলে সব কিছু মেপে হয় না। যেমন আপনি, যেমন আমি। আমার আজকে যেমন আসার কথা ছিল না, কারণ ঘড়ির কাঁটায় তো আমার কালকে আসার কথা, তারপরেও আজকে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। লিখুন আপনার কথাগুলো বিকেলের ট্রেন আয়োজনে। বিকেলের ট্রেন কিন্তু থেমে যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সেই সন্ধ্যার আগেই। ততক্ষণে কিন্তু লিখতে ভুলবেন না আপনার কথাগুলো। আর হ্যাঁ, তিথি কিন্তু এপারে মিস করছে আপনাদের, তার হয়ে আজকে আমি কিন্তু আপনাদের সাথে আছি। শুধু কি ডাটা অফ করলে মানুষ চেনা যায় না? দেখবেন আপনি একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গায় চলে যাচ্ছেন, সেটা জীবিকার তাগিদেই হোক, যে কোনো কারণেই হোক, আমরা সাধারণত জীবিকার তাগিদে বেশি ছেড়ে যাই। তো সেই ছেড়ে যাওয়ার সময়ে দেখবেন অনেক নতুন মানুষ আমাদের পরিচিতি লিস্টে আসে, আবার অনেক সময় পরিচিত মানুষগুলো আরও বেশি পরিচিত হয়ে যায়। সেক্ষেত্রে ভালো মন্দ আমাদেরকেই বিবেচনা করতে হয়। শুধু ফ্রেন্ড লিস্টে ঝুলিয়ে রেখে সংখ্যা বাড়িয়ে শো অফ করার কোনো কারণ নেই। আর হ্যাঁ, পক্ষ এবং বিপক্ষ এই দুইটা জিনিসও কিন্তু থাকে। দেখবেন আপনি আপনার সোশ্যাল মিডিয়ার যে অ্যাপটি আপনি ইউজ করছেন সেখানে, তো পক্ষ বিপক্ষ করতে গিয়ে কিন্তু আপনি অজানা মানুষের পক্ষ নিচ্ছেন বা বিপক্ষে যাচ্ছেন, সেটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়। মত প্রকাশের স্বাধীনতা বা আপনার লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা, সেটা যেন কোনো আকারেই খর্ব না হয়। কারণ সবাই তো আপনার বন্ধু নয়, সবাই আপনার পরিচিত নয়। রাজু আহমেদ শুভ সন্ধ্যা জানিয়েছেন। আমি কিন্তু শুভ সন্ধ্যা দিয়েই শুরু করেছি। কেমন আছেন? আর হ্যাঁ, লিখুন আপনার কথাগুলো যে ডাটা অফ করলে আর কেউ কাউকে চেনে না, নিজেকে প্রমাণ করার দরকার নেই। দেখবেন আমরা অনেক গল্প শুনি, অনেক গল্প পড়ি, এই যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক না জানা গল্প আমাদের সামনে এসছে। আবার নতুন করে যারা লিখছেন, একটা সময় বই বের হতো, সেটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতেই পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এই যে লেখা বা এই যে গল্প পড়া, তার কতটা সত্য, সবাই তো ভাইরাল করার, কার কত ভিউ হবে সেটাই। আপনি কত ভিউ চান, ঠিক কতটা ভিউ পেলে, কতটা পরিচিত পেলে সবাইকে পরিচিত মনে হবে, সবাই নিজের হবে। ধন্যবাদ রাজু আহমেদ শুভ সন্ধ্যা জানানোর জন্য। মারুফ আলী বলছেন পরিচিতি হতে হয় না দিদি, পরিচিতি অর্জন করে নিতে হয়। যারা ডাটা অফ করে দিবে তারা প্রকৃত বন্ধু হতে পারে না, তারা আমার মনে হয় স্বার্থপর। আবেগে বললাম না, বিবেকে বললাম নয় না দিদি, আপনি আমার পক্ষ থেকে বিস্তারিত বলবেন। ও আচ্ছা তাই, হ্যাঁ এটা ঠিক কথা বলেছেন বন্ধু, যে পরিচিতি হতে হয় না, পরিচিত হতে হয় না, পরিচিতিটা তৈরি করতে হয়, তাহলে কিন্তু সবাই আপনাকে চিনবে। হ্যাঁ, যেমন আপনি যে জায়গাটাতে রয়েছেন, ধরুন আমরা যে রেডিও মহানন্দার মাধ্যমে যে আমরা আপনাদের সাথে পরিচিত, আপনাদের আমাদের বন্ধুত্বটা ঠিক সেই রকম। যতক্ষণ আপনি আসেন, যতক্ষণ আমি আসি, ঠিক ততক্ষণ। তার আগে পরে কিন্তু কিছুই না। কিন্তু কিছু বন্ধুত্ব থাকে না, যেখান থেকে আস্তে আস্তে
প্রথমে এই যে কথা বলা, তারপরে ফোন নাম্বার বিনিময়, তারপরে দেখাশোনা, তারপর থেকে এই যে একটা একটা করে স্টেপ এগিয়ে যাওয়া, সেই স্টেপটা কতটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং কতটা আপনাকে প্রমাণ করে আপনি সত্য এবং আপনি এর পক্ষে রয়েছেন, যুক্তি আপনার সমর্থন করে, সেটাও কিন্তু জানার বিষয়। অনেকেই নিউজ দেখা যায়, নিউজ ফিডে অনেকে আসে যে অন্য এক জায়গার মানুষ আপনার জায়গায় বা আপনার এলাকায় বা আপনার দেশে চলে এসেছে কারো টানে। সত্যি কি মানে টানটা এত দূর কি এত দ্রুত হয়? একটা মানুষকে কতদিনে চেনা যায়? একজন বন্ধুকে চিনতে কতদিন লাগে? কখনো 2 দিন, একদিন, কিছু সময়, আবার কখনো সারা জীবন। একটু ভেবে দেখুন, লিখুন আপনাদের কথাগুলো। হোসেন আলী বলছেন লাইভে এলাম। শুধু এলে হবে না, আরও কিছু কথা বলতে হবে, কারণ গল্পটা আমাদের শুরু হয়েছে মাত্র, আমি আর অল্প কিছু সময় থাকব। দেলোয়ার বলছেন আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে। দেলোয়ার, ধন্যবাদ সাথে থাকার জন্য। আরও কিছু লিখুন, কারণ গল্প শেষের পথে শেষ কথাগুলো চট করে বলে ফেলুন। চমৎকার কিছু গান রাখছি আপনাদের জন্য আমি চলে যাওয়ার পর। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখবেন আপনি অনেকগুলো আইডি বা হচ্ছে অনেকেই মোবাইল ফোনটি হাতে পেয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট করে ফেলেন। সেক্ষেত্রেও আপনি সেটা ব্যবহার করছেন কিসের জন্য, কোন কাজে, কোন উদ্দেশ্যে? কারণ প্রত্যেকটি জিনিসেরই মানে যার ক্রিয়া আছে তারই প্রতিক্রিয়া আছে। যদি আপনি ভালোটি নেন অবশ্যই ভালো, যদি আপনি খারাপটি নেন তাহলে তো অবশ্যই খারাপ। সেই ক্ষেত্রে ডাটা অফ করুন না করুন আপনাকে কিন্তু চেনা যাবে কিছু কিছু ক্ষেত্রে। নিজের সতর্কতা, নিজের নিরাপত্তা মাথায় রেখে কিন্তু ভাইরাল হন, পরিচিত হন, পরিচিতি অর্জন করুন, এমনটাই প্রত্যাশা থাকছে। আজকের মতো বিকেলের ট্রেন থেকে বিদায় নিচ্ছি। ট্রেন থামছে এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও শুভ সন্ধ্যা।